শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ির লোক কী করে, আমার বাবার বাড়ির লোক কী করে, আর আমার স্বামী কী করে, সব কিছু মিলিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তাই সম্পূর্ণ ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিও। আর নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে পাবে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এখন এটা আমারও বাড়ি। আর এটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ। আর এই রাজপ্রাসাদে শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাইকে নিয়ে কিন্তু আমি খুব ভালো আছি। স্বামী, সন্তান সবাইকে নিয়েই কিন্তু সুখে আছি। যদিও স্বামী বর্তমানে বাড়িতে নেই, তবুও কিন্তু ভালোই আছি, তেমন একটা খারাপে নেই আর কি। প্রত্যেক দিন তো ফোন হয়, কথা হয়, ভিডিও কলে কথা হয়। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বুঝতেই দেয় না যে ওনাদের ছেলে বাড়িতে নেই। বাবা, মা, ছেলে সবাইকে নিয়েই বর্তমানে বাড়িতে ভালোই আছি। আর কিছু দিনের মধ্যেই উনি বাড়ি আসতে চলেছেন। একটু আগেই বললাম না আমার শ্বশুরমশাই কী করে, এই যে আমার শ্বশুরমশাই হচ্ছে কৃষি কাজ করে, মানে খেতে কাজ করে। শ্বশুরমশাই বাড়িতে খেতি করে, আর স্বামী বাইরে থাকেন, মানে কর্ণাটকে থাকেন কাজের সূত্রে। তো বর্তমানে উনি কর্ণাটকেই আছেন, আর কিছুদিনের মধ্যে আসবেন। আর এই যে আমার শ্বশুরমশাই বাড়িতে যেহেতু থাকেন, তো সবজি, ফুল অনেক কিছু লাগিয়ে থাকেন। এই দেখো আমাদের সবজি বাগানে অনেক কিছু হয়েছে বর্তমানে। আমরা আর কি বাজার থেকে কোনো সবজি কিনে না এনে বাড়িতে যেগুলো হয় ওগুলোই আমরা খাই, মানে ওগুলোই খেতে পারি না, যেহেতু বর্তমানে আমরা 4 জন। তাও আবার ছেলেও সেরকম একটা সবজি খায় না। ওই আমি খাইয়ে দিলেও খায়, না খাইয়ে দিলে ও খেতে চায় না। তো ওই আমরা 3 জন, তো আমাদের 3 জনের যেগুলো হয় ওগুলো দিয়েই কিন্তু অনেক হয়ে যায়। তা আমরা খেয়ে দিয়েও এবার পাশের বাড়ি, এ বাড়ি, ও বাড়ি কিন্তু দিয়ে দিই। আর মাঝে মধ্যে আমরা পাশের বাড়ির থেকেও কিন্তু নিয়ে এসে খাই, যেহেতু গ্রামে থাকি তো এ বাড়ি ও বাড়ি হয়ে থাকে। আর এই যে দেখো, এই যে আমাদের গাছের থেকে সুপারি পাড়া হয়েছিল সেদিন, তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এগুলো আজকে শুকোতে দেওয়া হয়ে গেছে, বাবা শুকোতে দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি সুপারিগুলো। তো ক্ষেতের বাড়ি থেকে চলে এসে এদিকে ঘরে এই যে মেশিনটা মুছে নিচ্ছি সকাল সকাল। আর সকালে কিন্তু আমার স্নান টান সব হয়ে গেছে, বাসন টাসন মেজে ওদিকে এবার স্নানটাও করে নিয়েছি। তো করে তারপরে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। তো এখন কাপড়গুলোকে গোছাবো। কালকে বিকেলে কাপড়গুলোকে গোছাতে পারিনি, কারণ কালকে মানে কালকে তো দেখেছিলে আমি হচ্ছে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এনে আর ভাঁজ করে রাখতে পারিনি, কারণ পরে বিকালবেলা সেলাইয়ের কাজ বসেছিলাম। পরে সন্ধ্যাবেলা আবার সেলাই থেকে উঠে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, ওই জন্য আর এগুলো মানে ভালো করে রাখতে পারিনি। তো তাই ভাবলাম আজকে সকাল সকাল এগুলো ভালো করে রাখি, গোছগাছ করে রাখি। আর গোছগাছ করে রাখলে দেখবে ঘরটাও ভালো লাগে আর কি দেখতে। এটা কিন্তু আমার মেশিন ঘর, এটাতে আমি মেশিনের কাজই করি। তো কাপড়গুলো কালকে এনে এখানেই রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বোনের মেয়ে এসছে সকাল সকাল, যেহেতু বাবার বাড়িতে বোন আসছে কয়েকদিন হলো, এখানেই আছে। আর আমার বাবার বাড়িটা যেহেতু পাশাপাশি, আমার আর কি পাশেই বিয়ে হয়েছে। তো ওই যে সকালবেলা উঠে ও মাসি মাসি করে, তো ও চলে এসেছে। তো এসে বলছে মাসি তোমাকে দাদু বাড়িতে ডাকতেছে। তো আমি ভাবলাম যে না, ওখানে যাওয়ার আগে ঘরটা গোছগাছ করে রেখে তারপরে যাব। তো ওকে একটু রেস্ট নিতে বললাম, বলে তুই একটু দেরি কর, একসঙ্গে যাই, আমি এগুলো সব কিছু করে নিই তারপরে এখন যাব। তো ওই গোছগাছ করে নিচ্ছে। আর এই যে দেখো ও দুষ্টামি এদিক ওদিক এদিক ওদিক কত কী করতেছে, আর আমার সঙ্গে গল্প করতেছে। তো এই ঘরটা গোছানোর আগে আমার কিন্তু থাকার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। ওদিকে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, তো ছেলেকে পড়াতে পড়াতে ওইদিকে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি আর কি। তো এখন এই ঘরে এসেছি, তো ওখানে তখন আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকেও পড়িয়েছিলাম, ওদিকে আবার ঘরটাও গোছাচ্ছিলাম, তো ভিডিও করতে পারিনি। তো এখন আর কি ক্যামেরা অন করে রেখেছি। তো কাপড়গুলো গোছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল। আর এদিকে আমার ভাগ্নি যে বারবার বলতেছিল মাসি কতক্ষণে যাবে, কতক্ষণে যাবে। তো ওই ও বাইরে চলে গেল, বলে আমি ততক্ষণ যেতে থাকি। তো আমি বলতেছি যা, না যাস না, একসঙ্গে যাই। তো তারপরে ও আবার খেলতে লাগলো। তো আমার হাতে কয়েকটা শাড়ি, তো এগুলো হচ্ছে গোদরেজে রেখে দিব, দিয়ে তারপরে চলে যাব বাবার বাড়ি। তো এই যে বলতে বলতে চলেও আসলাম আমার বাবার বাড়ি। এই যে হচ্ছে
বাবার বাড়ি। আর এখানে এই যে ভাগ্নি আর হচ্ছে ছেলে খেলতেছে, ছেলে সাইকেল নিয়ে চলে আসলো। আর বোনও আসছে কয়দিন থেকে। তো এই যে আমার বোন। তো এখানে এসেই ছেলেকে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে খাইয়ে দাইয়ে আজকে যেহেতু রবিবার, তো আজকে আছে ওর ডান্স ক্লাস। তো নিয়ে যাওয়ার মতো তো ভাই আজকে বাড়িতে নেই, তো বাবাই নিয়ে যাচ্ছে, বাবা রেখে আসবে ডান্স ক্লাসে। আর এদিকে আমি বাবার বাড়িতে কাজে লেগে পড়লাম। তো তোমাদেরকে বলেছিলাম সেদিন আমার বাবা হচ্ছে ফাস্টফুডের দোকান করে। তো ওই দোকানে আর কি বর্তমানে মানে আমাদের এখানে একটা শিবমেলা চলতেছে, তো ওখানে বাবা দোকান দিয়েছে। তো ওই দোকানের কাজ করতে আর কি অনেক লোক লাগে, বর্তমানে বাড়িতেও লাগে, আবার মেলাতে দোকান আছে ওখানেও লাগে। তো যেগুলো আর কি ছেলে মানুষ নিয়েছে বাবা, ওগুলো মেলাতে করতেছে, দিনের মধ্যে ওগুলো মাল টাল বানায় আর রাতে ওগুলো বিক্রি করে। আর বাড়িতেও এদিকে কিন্তু এই যে বাড়িতে এগুলো রেডি করতে হয়। তো মা আর কি সব কিছু করে, কিন্তু মায়ের হাতে আর কি সাহায্য করতে হয়, তাই জন্য বোনও আছে আমিও আছি। তো ওই বাবা মাকে সাহায্য করার জন্য আর কি আসতে হয়, যেহেতু পাশের বাড়ি। আর বর্তমানে আমাদের বাড়িতে সেরকম একটা কাজের চাপ নেই। এই যে দুপুরের ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা। তো এই যে আজকে বাবার বাড়িতে এসেছি, সকালে সকালে বাড়ির কাজ আর কি অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালে কাপড় চোপড় গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাবার বাড়িতে এসে গেছি। তো এসে এই যে যেহেতু বাবার বাড়িতে বর্তমানে মেলাতে দোকান দিয়েছে, ভাই আর কি দোকানে আছে। আর একটু বাড়িতে আর কি কাজ একটু বেশি আছে, জানোই তো মেলা বাড়িতে যদি দোকান দেওয়া হয় তা কাজ একটু বেশি হয়। তো চলে এসেছি। এখন আবার একটু গেলাম বাড়িতে, গিয়ে ছাগলগুলোকে এনে ছায়ার মধ্যে রেখে বেঁধে এখান থেকে যে এগুলোর হচ্ছে কবি খোসা নিয়ে গিয়ে ছাগলগুলোকে দিয়ে আসলাম। এসে যে ছেলেকে পাঠিয়ে দিলাম, ছেলের আজকে রবিবার, ছেলের ডান্স ক্লাসে বাবা নিয়ে গেল ছেলের ডান্স ক্লাসে। যেহেতু আমি এখানে আসি তোকে নিয়ে যায়, ভাইও আবার ব্যস্ত আছে, তো বাবাই নিয়ে গেল আজকে। আর যে এখানে হচ্ছে এগুলো ঘুগনি হবে, ঘুগনির জন্য হচ্ছে আলুগুলো খুলিয়ে দিচ্ছি। আর এখানে এই যে এগুলো হচ্ছে বুস্ট, এই যে সিদ্ধ করা আছে। তো আজকে আবার একটা আমার বান্ধবী ফোন করেছে মেলা বাড়িতে যাওয়ার জন্য, দেখি যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন বাবার বাড়িতে আর কি একটু কাজ করে দিব, দিয়ে তারপরে আবার বাড়ি যাবো বিকেলবেলা। বুঝতেই পারো পাশাপাশি বাবার বাড়ি, তো ওই আর কি কখন যাই কখন আসি, দিনের মধ্যে কয়বার যাওয়া আসা হয়ে যায়। আর মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে দোকানের মাল রেডি করছি। তো বোন আছে, বোনও অনেক কয়দিন থেকে আছে এখানে, তো বোনও আর কি বানাবে। বোনের একটু অসুবিধা হয় যেহেতু ওর একটা ছোট বেবি আছে, ওই জন্য। তো সকালবেলা তো দেখলেই যে আমার শ্বশুরবাড়ি সম্বন্ধে, শ্বশুরমশাই কৃষিকাজ করে। আর এখানেই একই গ্রামে ৫-৬টা বাড়ির আর কি ফারাক, ওই গ্রামেই আমার বিয়ে হয়েছে। তো ওই বাবা আমার করে হচ্ছে ফাস্টফুডের দোকান। তো মেয়েবেলা থেকে বাবার সঙ্গে সাহায্য করেছি, বিয়ের পরেও অনেক সাহায্য করেছি, কিন্তু মাঝখানে ৪ বছর গ্যাপ গেছে বাবার বাড়ি আসা, যেহেতু আমি বাইরে ছিলাম বড়মশাইয়ের সঙ্গে। এখন আবার ১ বছরের মতো বাড়িতে আছি, এখনও ১ বছর হয়নি, ১ মাস এখনও বাকি আছে। তো ওই ১ বছরের মতো বাড়িতে আছি যখন, তো মাঝে মধ্যে বাবা ওই যে মেলাতে দোকান দেয়, তারপরে পুজোতে দোকান দেয়, তো বাবাকে হেল্প করার জন্য কিন্তু আমি চলে আসি। আর আমার বাড়িতে যদি কাজ না থাকে তাহলে বাড়িতে না থেকে বাবার বাড়িতে চলে আসি, যেহেতু পাশাপাশি বাবার বাড়ি। তো ওই বাড়িতে বসে থাকলে আর কি ভাবি যে বাবার বাড়িতে হয়তো কাজ অনেক আছে, বাবা মা ব্যস্ত আছে, তা যাই ওখানে গিয়ে একটু হাতে হাতে হাত মিলিয়ে কাজ করি, তো চলেই আসি। তো বুঝতেই পারো যেহেতু আমি বাড়িতে বড় মেয়ে ছিলাম, তখন মেয়েবেলায় আমার দায়িত্বটা একটু বেশি ছিল, তখন ভাইও ছোট ছিল, বোনও ছোট ছিল। আর বাবা যদি কোথাও যেত আর কি, তাহলে সব কিছু দোকানের আর কি এই যে দেখতেছো এগুলো বানাচ্ছি, এগুলো আর কি আমার উপরে দায়িত্ব ছেড়ে বাবা চলে যেত। তো আমার উপরে একটা দায়িত্ব ছিল। তো এখনও আর কি বাবার বাড়িতে আসলে বাবা একটু রেস্ট পায়, আমি আসলে ভাবে বাবা যে বলে না আমার বড় মেয়ে এসেছে, তাহলে আমি একটু রেস্ট পাবো। কি বলতো, বাবা যদি কৃষিকাজ করতো তাহলে তো কৃষিকাজে সাহায্য করতাম, তাই না? যেহেতু বাবা এই দোকানটা করেছিল ফাস্টফুডের, তো ওই দোকানেই হেল্প করেছিলাম। তো এই যে এখানে বসে গেছি মা, আমি আর বাবা, বাবা ওই পাশে বসেছে, বাবাকে উঠায়নি। তো এখানে তিনজনে বসে মোমো বানাচ্ছি, আমি বেলে দিচ্ছি, মা আর বাবা বানাচ্ছি। তো আজকে ভিডিওটা আর করব না, অনেকটা সময় লাগবে হচ্ছে মোমো বানাতে। তো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর ভালো লাগলে আর কি আমাদের পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। তো আজকের জন্য টাটা।